হ্যালো মাই লাভলি ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই অনেক ভালো আছেন। তো আপনারা এটা 10 মিনিটে একদম হাতের কাছে যা আছে তাই দিয়ে আপনি এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। দেখুন, দেখতে কিন্তু একদম গরু বা খাসির মগজের মতোই লাগতেছে। শুধু লাগতেছে না, এটা আপনার খেতেও কিন্তু জাস্ট একদম মগজের মতো। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই যে ডিমের ভাজি। ডিমের এই ঝুরা ভাজিটা করার জন্য আমি এই যে ডিম নিয়ে নিচ্ছি। তো ডিমগুলো প্রথমে আমি এখানে ফেটে নিব। আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে ডিম ফাটিয়ে নেবেন, যে যতটা নিতে চান। তো আর লাগছে এই যে এখানে পেঁয়াজ কুচি, তারপরে এখানে লাগছে এই যে আপনার বিভিন্ন ধরনের মশলা। এটা আমি এই যে স্টাইল করে একটু পেঁয়াজটা কাটে নিছি। আর এটা হচ্ছে সামান্য পরিমাণ কি বলে এটার নাম, মরিচের গুঁড়া। আর এটা আমার স্পেশাল মশলা, এটা আমি ভিডিওর মাঝখানে বলবো। আর এটা জিরার গুঁড়া, আর এটা হলুদ। তো চলুন শুরু করি। এখানে আমি প্যান গরম করে নিচ্ছি। এখন প্রয়োজন মতো আমি তেল দিয়ে নিব। এখানে পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি, সামান্য একটু লবণ দিয়ে নিচ্ছি। অনেক সময় হয় কি, ডিম ভাজি একরকম খেতে অনেক সময় ভালো লাগে না। তো এই ভিন্ন স্টাইলে ডিম ভাজি খেলে স্বাদেও ভালো লাগবে এবং স্বাদেরও পরিবর্তন হবে। তো আমি এটা একদম ব্রেস্তা আকারে ভেজে নিব না। এটা হয়ে গেছে, আমি এখন মশলাগুলো দিয়ে নিব। সব মশলা আমি দিয়ে দিব। সামান্য একটু পানি দিয়ে নিব, না হলে মশলাগুলো পুড়ে যাবে। এখন আমি এই যে স্টাইল করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। আর এটা দিয়ে আমি এই যে জাস্ট মশলাগুলো একটু ঢেকে ভুনাই নিব। এটা ভুনা হয়ে গেছে। এখন আমি এই যে ডিমগুলো, সব কয়টা ডিম দিয়ে দিব। এটা একটু শক্ত হয়ে গেছে, এখন আমি এগুলো নাড়ে দিব, ভেঙে দিব। দেখেন, এটা আমার মানে ভাজা আর কি, ভুনা একটু হয়ে গেছে। এটা কিন্তু অনেকে ডিমের স্পাইসি স্ক্রাম্বলও বলে। তো আমার ডিমের স্ক্রাম্বলটা করা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে একটু পানি দিব। পানি দিলে হবে কি, যে মশলাটা দিলাম এর ভিতরে, ডিমের ভিতরে সুন্দর করে একদম ঢুকে যাবে এবং খেতে ভালো লাগবে। আর কয়েকটা এই যে কাঁচামরিচ চিড়ে দিব আমি। তো এটা ঢেকে আমি রান্না করব। এখন আমি এই যে স্পেশাল মশলাটা আর আপনার এই যে কালা জিরার গুঁড়াটা দিয়ে দিলাম। আমি স্পেশাল মশলাটার কথা বলবো এখন। স্পেশাল মশলাটা হচ্ছে আপনার
মুরগির মাংসের যে মশলাটা পাওয়া যায় বাজারে, রাঁধুনি বা প্রাণ যেগুলো, ওইটা আমি এখানে ইউজ করছি। আপনারা কিন্তু অবশ্যই ইউজ করে দেখতে পারেন, ফ্লেভারটা অনেক ভালো আসে। আর এটা আর আমার কিছুক্ষণ হবে। দেখতেই পাচ্ছেন এটা তেল বের হয়ে আসছে, মানে এটা একদম ভুনা ভুনা হয়ে গেছে। এটা আমি এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এটা কিন্তু আপনারা জাস্ট 10 মিনিটে, একদম সময় না থাকলে এটা করে নিতে পারবেন, কোনো সময় লাগে না, জাস্ট 10 মিনিটে। তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, আমি আর বলবো না। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করে দেখবেন কীরকম হয় এবং খেয়ে আমাকে কমেন্টে জানাবেন। তো আশা করছি রেসিপিটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করে, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, ভালো রাখবেন, আর বেশি বেশি লাইক করবেন, শেয়ার করে দিবেন।